লোকসভা নির্বাচনের মধ্যেই বড় ধাক্কা খেল কংগ্রেস শিবির। মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন ইন্দোর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম। সোমবার জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। এর কিছুক্ষণ পরেই দল থেকে সরে দাঁড়ানো এবং বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী 13 মে চতুর্থ দফায় ভোট হবে ইন্দোরে। তার আগেই দল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কান্তি। গত মার্চ মাসে ইন্দোরের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে কংগ্রেস। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র নীলাভ বন্দ্যোপাধ্যায়। জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটি জানাচ্ছিলাম যে লোকসভা নির্বাচনের মধ্যে অক্ষয় কান্তি দলবদল করেছেন, তার এই দলবদল ভোটের মাঠে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে? না দেখুন, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভারতবর্ষের গণতন্ত্র কার্যত হত্যা হচ্ছে। আমরা আগে দেখতাম পঞ্চায়েত স্তরে বা পৌরসভা স্তরে এরকম বহু প্রার্থীকে দেখেছি মনোনয়ন প্রত্যাহার করে ভয় ভীতি প্রলোভনের কাছে তারা সরে গেছে। কিন্তু এই প্রথম দেখছি আমরা আমাদের সংসদীয় 75 বছরের ইতিহাসে যে যখন দাঁড়িয়ে একজন লোকসভার প্রার্থীকে প্রলোভন দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে বিজেপির দলটার আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যার কারণে তাদের আজকে এই ধরনের একদম ভিন্ন প্রথার মাধ্যম দিয়ে যেতে হচ্ছে নির্বাচনে জেতার জন্য, একদম ভিন্ন ব্যবস্থার মধ্যে যেতে হচ্ছে। যে আপনার কাছে যদি জানতে চাই যে এবারে নির্বাচনে কংগ্রেস মানে আপনারা কতটা শক্তিশালী, আপনাদের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমরা শক্তিশালী হচ্ছি এবং আমরা জেতার সম্ভাবনা আছে বলেই তো বিজেপি এবং নরেন্দ্র মোদী আমাদের ভয় পাচ্ছেন। আর ভয় পাচ্ছেন বলেই তো একের পর এক আসনে, এর আগে গুজরাটে আপনারা দেখে জানতে পেরেছেন নিশ্চয়ই, বাংলাদেশের যারা দর্শক বন্ধু আছেন বা আপনারা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তারাও নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন যে সেখানেও কিভাবে প্রার্থীকে প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছিল, পারচেস করিয়ে নেওয়া হয়েছিল। আজকে ঠিক ইন্দোরেও সেটা হলো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি যতই তাদের 400 পারের নাড়া তুলুক, যতই তারা বলুক 400 পার, 500 পার, 300 পার, কিন্তু আমরা ভারতীয় জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রেমী জনগণ, স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার দল জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের সঙ্গেই থাকবেন এবং এই আশা আমরা একদম পুরোপুরি রাখছি যে জাতীয় কংগ্রেসের নির্বাচনে জয়লাভ করবে। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে দল হিসেবে আপনাদেরকে সবাই চেনে জানে এবং এক ধরনের আভিজাত্য আছে, আপনারা সেই আভিজাত্য নিয়ে থাকবেন নাকি ভোটারদের টানার জন্য নির্বাচনে নতুন কৌশল, কোনো ধরনের কৌশল নিতে যাচ্ছেন? দেখুন, আমাদের আভিজাত্য, আমরা স্বাধীনতা সংগ্রাম করা দল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের দল হচ্ছে জাতীয় কংগ্রেস। ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, মুক্তির পথ দিয়েছে। জি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বাংলাদেশের মানুষও আমাদের ইতিহাস জানেন, অবগত আছেন নিশ্চয়ই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি আমাদের আভিজাত্য, আমাদের ইতিহাস গৌরবময়, তাকে তো আমরা সাথে নেব। পাশাপাশি নির্বাচন জিততে গেলে যে রাজনৈতিক রণনীতি, ভোটের নীতিনির্দেশ নেব, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা এমন কোনো নক্কারজনক ঘটনা আমরা ঘটাতে পারবো না আমাদের ইতিহাসকে স্মরণ রেখে, যে যার জন্য আমাদের ইতিহাস কলঙ্কিত হবে, ভারতবর্ষের গণতন্ত্র কলঙ্কিত হবে, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা কলঙ্কিত হবে। সংসদীয় ব্যবস্থার মধ্যে থেকে, একদম নীতি আদর্শের মধ্যে থেকে যে নির্বাচনী রণকৌশল করা সম্ভব, যেভাবে প্রচার করা সম্ভব, যেভাবে ভোটারদের কাছে যাওয়া সম্ভব, সেভাবেই আমরা যাচ্ছি। এবং ভোটাররা, সাধারণ জনগণ, ভারতবর্ষের 100 কোটির কাছাকাছি মতদাতা, তারা আমাদেরকে গ্রহণ করছেন। এটা আমাদের কাছে একটা অন্তরের তৃপ্তি। জি, জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লোকসভা নির্বাচনের মধ্যে অক্ষয় কান্তি মানে কংগ্রেসের প্রার্থী দলবদল করেছেন, এই নিয়ে জানাচ্ছিলেন কলকাতা থেকে নীলাভ বন্দ্যোপাধ্যায়।